এখানে তো একটু বেগুন বড় হয়ে গেছে। এই গাছে ফুল আসছে, দেখা যাক কি হয়, থাকবে কিনা। বেগুন গাছ ভালো হয় নাই, এগুলা জানি না। আগেও একটি দুইটি করে ধরছি, আবার পোকা হয়। বেগুন চাষ করা বেশ কষ্ট। গাছের চেহারাই তো বেশি একটা সুন্দর না। মরা ধরা গাছ। এইখানেও একটি বেগুন দেখতে পাচ্ছি, ফুল আসতেছে। এবার হয়তো বৃষ্টি বাদলা যদি হয় তাহলে কিছু থাকতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে তো একটা আছে, এই যে মাশাল্লাহ। এরকম জায়গা অনেকগুলা গাছই আছে এখানে। মোটামুটি গাছে যদি 4-5টা করে বেগুনও ধরে তাহলে তো মোটামুটি দেখা যাবে খাওয়া দাওয়াটা চললো সংসারের। এই যে এইটার বেগুন আবার দেখি একটু অন্যরকম, একটু লম্বা সাইজের। আচ্ছা, এখানে মনে হয় আমরা কয়েক রকম জাতেরই গাছ লাগাইছিলাম আর কি। এইটা তো যে মাটির নিচে চলে যাইতেছে। এই গাছও একটা আছে, এই যে। তবে মরিচ গাছগুলো কেমন জানি জোন ধরে থুবড়ে থুবড়ে ধরে গেছে। মেন কথা হয়েছে কি, যা বুঝলাম এখানে 2-4টা গাছ টাছ লাগাইছি। এখানে যে পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কিন্তু সামনে তো বর্ষাকাল, বৃষ্টি হলে তো এটা আসলে আল্লাহ জানে কি হবে। এটার গোড়ায় মাটি দিতে হবে। আমরা এখানে কিছু মাটি ফেলতেছি। আগের যে মাটিটা ছিল ভালো মাটি, তো তেমন ভালো কিছু এখানে হয় নাই। সেই জন্যই যে আজকে আবার কিছু মাটি নিয়ে আসছি, মাটি ফেলবো। অলরেডি শুরু হয়ে গেছে মাটি ফেলা। এবার দেখি কিছু বোনার চেষ্টা করব। সিম গাছ ভালো হয় নাই, মাটির সমস্যা, মাটির কারণে মনে হয় নাই। তবে একটা কিছু আমার কাছে মনে হয়েছে কি, এই সাইড দিয়ে কিছু কচু গাছ লাগাইছিলাম, দুধ কচু বলি আমরা আর কি। এইগুলা মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে আমার কাছে মনে হয়। এগুলো দেখে মনে হয় কি, পুরা জমিটার ভিতরে যদি কচু গাছ লাগিয়ে ফেলতাম তাহলে মনে হয় ভালো হতো। এই সাইডের মাটিগুলো মনে হয় একটু ভালো ছিল, তো বেশ ভালোই হয়েছে। খাইতেও খুব টেস্ট। জানি না আবার আপনারা কেউ পছন্দ করেন কি করেন না, আমার কাছে অনেক ভালো লাগে এটা আসলে। তবে একটাই, নিজের হাতে সবজি লাগিয়ে যতটুকুই হোক তৃপ্তি আছে, ভালো লাগে, সেই জন্য করার চেষ্টা করি। আপনারাও যদি আপনাদের আশেপাশে সবজি লাগানোর মতো জায়গা থাকে তাহলে আপনারাও আমার মতো সবজি লাগাইতে পারেন। ঠিক আছে, তাহলে
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।